পরিস্থিতি ঘোলাটে করতে যারা সক্রিয় তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন আইজিপি। আর র্যাব মহাপরিচালক বলেছেন, নাশকতাকারীদের কেউই ছাত্র নন, দ্রুত সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। অন্যদিকে দুর্বৃত্তদের ধরতে চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছে ডিএমপি। রবিবার সকালে রাজধানীর পুলিশ লাইন্সে হাসপাতালের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান আইজিপি। এ সময় তিনি জানান, দেশের সার্বভৌমত্ব নষ্ট আর সরকার পতনের চেষ্টায় দুর্বৃত্তরা। এ পর্যন্ত যত হতাহত হয়েছে তা খতিয়ে দেখা হবে ও দায়ীদের বিচারের আওতায় আনা হবে বলেন আইজিপি। বিএনপি জামাত চক্র এই দেশ বিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে যা দিবালুকের মতো স্পষ্ট। যারা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে নিয়ে আসতে আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাজধানীর উত্তরায় প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ বলেন, নাশকতাকারীদের কেউই ছাত্র নয়। এ ধরনের সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। যে নাশকতাকারী, সন্ত্রাসী, হামলাকারী যারা দুষ্কৃতকারী, এরা কিন্তু ছাত্র না। এই হামলাকারী এবং এই নাশকতাকারী যারা, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে, যে কোনো ব্যবস্থা নিতে হয়, যে কঠোর ব্যবস্থা নিতে হয়, সেই ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। অন্যদিকে গত কয়েকদিন রাজধানীর বাড্ডা, রামপুরা, প্রগতি সরণিতে জামায়াত বিএনপি তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল AK-M আমিনুল হক। তিনি আরও জানান, মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত আনসার মোতায়েন করা হয়েছে নাশকতা পরবর্তী সড়ক পরিষ্কার করার জন্য। ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না, এর সাথে সন্ত্রাসীরা জড়িত। তাদের মোকাবেলার জন্য আমরা তৎপর এবং এই রাস্তা সকাল থেকে আপনারা দেখেছেন অনেক উন্নত হয়েছে এবং আশা করি আজকের মধ্যে এই রাস্তা চলাচলের জন্য উপযোগী হয়ে যাবে। এদিকে গেল কয়েকদিনের নাশকতার জন্য দায়ীদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক। দুর্বৃত্তদের নজিরবিহীন হামলায় বিধ্বস্ত মেট্রো রেলের মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া স্টেশন। সেখানকার পরিস্থিতি বিষয়ে জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আপনি জানেন যে গত শুক্রবার দুর্বৃত্তদের হামলায় তছনছ করে ফেলেছে এই কাজীপাড়া মেট্রো স্টেশনটি। আমি যদি একটু দেখাতে চাই, সেখানে পুরো যে মেট্রো রেলের যে কন্ট্রোল রুম রয়েছিল সেটা কিন্তু একেবারেই গুড়িয়ে ফেলা হয়েছে, ভেঙে। এখানে কাজ ছিল, সেই কাজটি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুমের যে কম্পিউটার সহ নানা যন্ত্রাংশ যে ছিল সেগুলো কিন্তু একবারে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। যদি একটু দেখাতে চাই এই কন্ট্রোল রুমের ভেতরে অবস্থানটা একটু ভালো করে দেখাতে চাই, যে এখানকার যে সার্ভার, সেই সার্ভারটুকু আসলে তারা রক্ষা করেনি, বা সেটাও কিন্তু তাদের হাত থেকে রক্ষা পায়নি। ধ্বংসাত্মক কাকে বলে সেটা কিন্তু এই জায়গাটাতে না আসলে বোঝার কোনো উপায় নেই। পুরো সমস্ত যে সিস্টেম তারা কিন্তু হামলা চালিয়েছে, বিশেষ করে সার্ভার অ্যাটাক করা, যেটাকে বলে আক্রমণ করা। মিরপুর 10 নম্বর স্টেশন এবং কি কাজীপাড়া স্টেশন, এই দুটো মেরামত করতে বা পুনরায় আবার চালু করতে 1 বছরের মতো সময় লাগবে, যেহেতু এই সমস্ত যে যন্ত্রাংশ যেগুলো আছে, যেগুলো সার্ভার রয়েছে, সেগুলো অন্য কোনো দেশ থেকে আনা হয় না, এগুলো জাপান থেকে আনা হয়। তো সব কিছু প্রসেসিং করতে সেইটা কিন্তু আসলে সময় লেগে যাবে প্রায় 1 বছর। আপনি দেখুন যে যেখানে সাধারণ মানুষ যারা সেবা পেতেন আসলে এই মেট্রো রেলের, তারা এইভাবেই কার্ডটা পাঞ্চ করে ঠিক এদিক দিয়েই প্রবেশ করতে হতো, সেটাও আসলে ভেঙে ফেলা হয়েছে। টিকিট সংগ্রহ করার যে জায়গাটি সেটাও কিন্তু নষ্ট করেছে, মনিটর নষ্ট করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একেবারেই বিকল হয়ে পড়েছে। সব কিছুই ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড সেটা কিন্তু চালিয়েছে, এটাই কিন্তু প্রকাশ। তো সব কিছু মিলেই বলা যায় যে রেল কর্তৃপক্ষ বা মেট্রো রেল কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব যাত্রী সেবার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রে কমতি রাখবে না। খুব দ্রুতই এর থেকে উঠে দাঁড়াবে মেট্রো রেল, এমনটা কিন্তু আশাবাদ করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। টাইফন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি। কারফিউর দ্বিতীয় দিনেও শান্ত চট্টগ্রাম, রংপুর ও খুলনা। বিভাগীয় শহরগুলোর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্দেশনা না মেনে বের হলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সারা দেশে কারফিউয়ের দ্বিতীয় দিনে তৎপর সশস্ত্র বাহিনী। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তল্লাশি চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল দিচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা। কারফিউতে রবিবার সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল চলছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারায় তারা। জরুরি পরিষেবা ছাড়া কেউ রাস্তায় বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। নির্দেশনা না মেনে বের হওয়াদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমি ওমান থেকে আসতেছি, ওমান মাস্টার থেকে আর কি। এদিকে হয়রানির শিকার হয় না, এমনি চেকপোস্ট জিজ্ঞেস করতেছে আর কি, আর কিছু না। আর আমার কাঁচামাল আসতেছে পাবনা থেকে পায়রা, সেজন্য আমি একটু বাধ্য হয়ে আসতে হচ্ছে। নগরী যেসব গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই সব জায়গাগুলোতে ইনএইড টু সিভিল পাওয়ারে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মোতায়েন হয়েছি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং নৈরাজ্যকারীদেরকে আমরা দমন করতে পারি। রংপুরেও বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক টহল দিতে দেখা যায় সশস্ত্র বাহিনী সদস্যদের। শহরের প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।